দাহিয়াতুল কালবি এমন পাষাণ, মেয়েকে বলে মা কতই না সুন্দর হয়েছে। জামিলা মেয়ে বারে বারে বাবার কোলে উঠতে চায়, এই বারে বারে বলে বাবা তুমি কি আমাকে মারবা? কিতাবের ভিতরে পড়লাম যখনই বলছে তুমি কি আমাকে মারবা। দাহিয়াতুল কালবি এমন ভাবে সন্তানকে জামিলাকে ধাক্কা মারছে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে পাথরের সাথে লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা কপাল নরম, কপালে লাগিয়ে চিরচির করিয়া রক্ত বের হচ্ছে। এদিকে জামিলা বারে বারে বলতে থাকে বাবা তুমি আমার এখান থেকে উঠিয়ে নাও, জীবনে তোমারে বাবা বলিয়া ডাক দিব না, তোমারে আব্বু বলিয়া ডাক দিব না, মক্কা নগরীতে থাকবো না, এখান থেকে চলিয়া যাব, জিন্দেগিতে তোমার কাছে আসবো না। বারে বারে আমার সন্তানের দিকে তাকাই আর এই ঘটনাটা বললাম, বারে বারে আমার সন্তানকে বুকে জড়াইয়া নিলাম। আহ এমন হৃদয়ের মানুষও দুনিয়াতে ছিল ছিল, কিন্তু সন্তান কত বারে বারে বাবা বলিয়া ডাক দেয়, তারপরে হৃদয়টা কান্দিল না। কিতাবের ভিতরে পড়লাম ওই টাইমে মনে হয় সমস্ত পাহাড়গুলো হাউমাউ করিয়া মনে হয় কান্না করে, যতগুলো লতা পাতা ছিল মনে হয় হাউমাউ করিয়া কান্না করে। সাহাবাই কিরামরা বসা, সমস্ত সাহাবাই কিরামরা কান্না করে। আল্লাহর পয়গম্বর দাড়ি মোবারক ভিজিয়ে গেছে, এদিকে আল্লাহর পয়গম্বর মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে। দাহিয়া বলে রাসূল এত বড় একটা জঘন্য কাজ করেছি, আমি বাড়িতে যাওয়ার পরে যখনই আমি ঘুমাইতে নই, রাত্রেবেলা যখনই ঘুমাইতে নই, আমার সন্তান মনে হয় জামিলা বলতে থাকি বাবা তুমি আমারে হত্যা করলা, বাবা তুমি আমারে হত্যা করলা। রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠি তারপরেও মেয়ের কথা মনে হয়, যেখানে যাই বাজার ঘাট করতেও তারপরেও মেয়ের কথা মনে হয়, রাত্রে যখন ঘুমাই তারপরেও মেয়ের কথা মনে হয়, খানা খাইতে নই তারপরেও মেয়ের কথা মনে হয়। আমি শুনেছি আপনি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো একটা ফয়সালা আসবে, এই জন্য রাসূল আপনার কাছে আসলাম। এখন যদি আমি কালিমা পড়িয়া মুসলমান হই, আল্লাহ তাআলা কি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ দাহিয়া, হ্যাঁ তুমি এমন হৃদয়ের মানুষ, এমন পাষাণ হৃদয়ের মানুষ, নিজের মেয়েকে তুমি হত্যা করলা, নিজের মেয়েকেও হত্যা করলা। হ্যাঁ এখন যদি কালিমা পড়ো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন যতই তোমরা গুনাহ করো, আমার রহমান নাম আছে, রহিম নাম আছে, এই রহমান রহিম নামের উসিলায় আমার বান্দাকে মাফ করে দিব। গুনাহ করেছে কিন্তু বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা সকলেই নাম শুনেছেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর বৃষ্টি নামতেছে না, বৃষ্টি হয় না, উনার উম্মতরা বলতেছে আল্লাহর পয়গম্বর বৃষ্টি হয় না, আমাদের জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায়, জীব জানোয়ারগুলো পানির অভাবে ছটফট করতেছে, মৃত্যুবরণ করবে। আল্লাহর পয়গম্বর আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা জানি বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই দেখ কিছুদিন আগে আমাদের বৃষ্টির দরকার, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য রৌদ্রের ভিতরে দোয়া করা হয়েছে কিনা, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও।
দোয়া করা হয়েছে। মুসা আলাইহিস সালাম একই অবস্থায় উনার উম্মতদেরকে বলতেছে, হে আমার উম্মতেরা, আসো যাই একসাথে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। বলেন তো, যখনই বৃষ্টির দোয়া, এই যে আজকে মজলিসের ভিতরে অনেকেই নেককার বান্দা আসবে, অনেকেই গুনাহগার বান্দা আসবে, কেউ নেককার বান্দা, কেউ গুনাহগার বান্দা, সকলে মিলিয়া যদি দোয়া করা যায়, রব্বে কারিম কবুল করতে পারে কি পারি না? রব্বে কারিম কবুল করে নিবে। মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমাদের বৃষ্টির দরকার, জমির ফসলগুলো নষ্ট হয়ে যায়, জীব জানোয়ার পানির অভাবে ছটফট করিয়া মৃত্যুবরণ করে, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেয়, মুসা তুমি যতই দোয়া করো কাজ হবে না, যতই দোয়া করো বৃষ্টির জন্য দোয়া করো কাজ হবে না। কারণটা কি? এই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার বান্দা আছে, 40 বছর গুনাহ করেছে, 40 বছরের ভিতরে কোনো নেক কাজ করে নাই, গুনার পরিবেশের ভিতরে ছিল। যে পর্যন্ত এই মজলিস থেকে গুনাহগার ব্যক্তি উঠিয়া না যাবে, আমি আল্লাহ এই মজলিসের ভিতরে বৃষ্টি দিব না। বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাম রাগান্য ব্যক্তি না ধৈর্যশীল ব্যক্তি? মুসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে পড়লাম, মুসা আলাইহিস সালাম পাগড়ি পরতো, রাগ যখন উঠতো চুলগুলো লোহার মতন খাড়া হইয়া পাগড়ি বেদ করে বের হয়ে যেত। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া বলতেছে, মুসা, আল্লাহর পয়গম্বর বলে, হে মজলিসের ভিতরে কোন ব্যক্তি আছো 40 বছর ধরিয়া আল্লাহর নাফরমানি করো, গুনাহগার ব্যক্তি, বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি নামে না। তুমি যদি বের না হও, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ছবি দেখায় দিবে, দেখানোর পরে আমি কোলে ঘাড় ধরে বের করে দিব, তাড়াতাড়ি বের হয়ে যাও, লাঞ্ছিত হওয়ার থেকে বের হয়ে যাও। এদিকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা মজলিসের ভিতরে বসিয়া রব্বে কারীমের দরবারে আল্লাহকে ডাকে, আল্লাহ এখন যদি এখান থেকে বের হয়ে যায়, অনেকেই ভাববো এই ব্যক্তি গুনাহগার বান্দা বের হয়ে যাচ্ছে। আবার যদি হাউমাউ করিয়া তোমার কাছে কান্না করি, আল্লাহ চোখের পানি ফালাইয়া যদি কান্না করি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এদিকে সমস্ত ব্যক্তিরা ভাববে যে কান্না করতেছে ওই ব্যক্তি গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এদিকে রব্বে কারীমের সাথে লাইন লাগায় দেয়, লাইন লাগায় দেয়, আল্লাহ কান্নাও করতে পারি নাই, উড়তেও পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এখান থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, গুনাহ করব না। এখান থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কিতাবের ভিতরে আসছে, ওই অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাকাডাকি করতেছে, বের হয়ে যাও, বের হয়ে যাও। অটোমেটিক আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নামায়া দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তুমি না বললা বৃষ্টি দিবা না, যে পর্যন্ত এখান থেকে গুনাহগার ব্যক্তি না উঠবে বৃষ্টি দিবা না। আজকে আমার উম্মতদের ভিতরে আমাকে লাঞ্ছিত করলা, আমাকে অপমান করলা,
আল্লাহ বলেন, মুসা তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমার নাম রহিম? আমার বান্দা যখনই এমন ভাবে খাটিয়ে দিলে, হাত উঠাই নাই, কান্নাও করে নাই, কিন্তু অন্তর থেকে ডাইরেক্ট আমার সাথে কালেকশন লাগাইছে, এমন ভাবে আমার কাছে মাফ চাইছে। আমি তো রব্বে কারিম, আমি আল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই। আমার বান্দাকে, আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে এই জায়গায় আমি রহমতের বৃষ্টি নামায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে ভাই, আমি আর আপনি খাটিয়ে দিলে যদি তওবা করতে পারি, রব্বে কারিম বলে, বান্দা যতই গুনাহ করো না কেন, গুনাহ করেছো, আমি রব্বে কারিম, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা ছিল, নাম ছিল কিফিল। তিরমিজি শরীফের ভিতরে পড়লাম, বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা ছিল কিফিল। ওই কিফিলের কাজ ছিল জেনা করা আর এলাকার ভিতরে সুদের ব্যবসা করা। বলেন তো দেখি, বর্তমান সমাজে সুদের ব্যবসা কমছে না বাড়ছে? মনে হয় এই এলাকা নাই, সুদের ব্যবসা নাই। মনে হয় এই এলাকার সুদের ব্যবসা নাই, আছে। আমি যেখানে আছি ওখানে সুদের ব্যবসা আছে, আমার নিজের এলাকাও সুদের ব্যবসা আছে। মানুষ যায় যদি বলে, ভাই 2000 টাকা দাও, ভাই আমার কাছে 1 টাকাও নাই। আর যদি বলা যায় সুদের উপর 2000 টাকা দাও, ভাই 2000 না 5000 টাকা লাগলেও নিতে পারো। কথা বলেন ঠিক কি না? বনি ইসরাইলের ভিতরে কিফিল নামক ব্যক্তি সুদের ব্যবসা করত, জেনা করত, টাকার কোনো অভাব ছিল না, মানুষকে টাকা দিয়ে জেনার কাজে লিপ্ত করাইত। এক আল্লাহর বান্দি দরিদ্র অবস্থায় এরকম আছে কি নাই? এলাকার ভিতরে আছে, মানুষের কাছে হাত পাতে না, গরিব অসহায় মিসকিন চলতে পারে না। আল্লাহর বান্দি কিফিলকে যা বলে, ভাই আমি খুব দরিদ্র অবস্থায়, আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমাকে কিছু টাকা হাওলাত দাও, কিছুদিন পরে তোমাকে আমি পরিশোধ করে দিব। আমি তোমার উপর সুদের টাকা নিতে পারবো না, কেননা কিছুদিন পরে আস্তে আস্তে কুনিয়া বাড়বে, আমি সুদের টাকা দিতে পারবো না, তুমি আমাকে হাওলাত দাও, আমি কিছুদিন পরে দিয়ে দিব। আল্লাহর বান্দি কিতাবের ভিতরে পড়লাম, এমন অবস্থা, টাকা খুবই প্রয়োজন। আল্লাহর বান্দি বলে, আমাকে 60 দিরহাম দিয়ে দাও, রূপার টাকা 60 পিস দিয়ে দাও। কিফিল বলে, তোমাকে দিতে পারি, তোমার চেহারা সুন্দর, তোমার সাথে আমি বিশেষ সাক্ষাৎ করব, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব। আল্লাহর বান্দি ছিল নেককার, জীবনে কোনোদিন জেনা করে নাই, জীবনে কোনোদিন খারাপ কাজ করে নাই, কিন্তু এমন অবস্থায় দরিদ্র, টাকা পয়সার প্রয়োজন, কি করা যায়, কি করা যায়? আল্লাহর বান্দি ওই অবস্থায়, আল্লাহর বান্দি রাজি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি বলেন, কিফিল ঠিক আছে, তোমার সাথে বিশেষ সাক্ষাতে লিপ্ত হব, কিন্তু আমার টাকাগুলো, রূপার টাকাগুলো দিয়ে দাও। 60টা রূপার টাকা যখনই দিয়ে দিয়েছে, এদিকে আল্লাহর বান্দা কিফিল রাত্রিবেলায় বিশেষ সাক্ষাতের জন্য আল্লাহর বান্দিকে খাস কামরায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর বান্দিকে বসাইয়া থুয়ে কিফিল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আল্লাহর বান্দির রুমের ভিতরে প্রবেশ করে। আল্লাহর বান্দি হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর বান্দিকে বলে, ও বোন, তুমি কেন কাঁদো? তোমাকে তো আমি টাকা দিয়েছি, 60টা রূপার টাকা দিয়েছি, তুমি কেন কাঁদো? এই কারণে কাঁদি, আমার এই বয়সের ভিতরে জীবনে কোনোদিন আমি জেনা করি নাই, আমি কোনোদিন বেগানা পুরুষ আমার শরীরে স্পর্শ করে নাই।
ও কিফিল, আজকের রাত্রে যদি আমি মারা যাই, আজকের রাত্রে যদি আমি মারা যাই, আমি তো কিয়ামতের হাসরের ময়দানে জেনাকার হইয়া দাঁড়াবো। ও কিফিল, এই কারণে আমি হাউমাউ করিয়া কান্না করি, হাউমাউ করিয়া কান্না করি। কিতাবের ভিতরে পড়লাম, ওই টাইমে কিফিলের ভিতরে অন্তরের ভিতরে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজকের মাহফিলে আসছি, মাহফিলে আসার পরে যখন তিনি কথা বলা হয়, অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আর মনে হয় আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহর নাফরমানি করব না, কোনোদিন নামাজ কামাই দিব না, মানুষের হক নষ্ট করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না। যখনই বের হয়ে যায়, শয়তান আবার ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দী কান্না করে, এদিকে কিফিলের ভিতরে অন্তরের ভিতরে ধাক্কা লাগে। 40 বছর পার হয়ে গেল, এ পর্যন্ত আমি জেনা করলাম, কত রকমের সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আর মাত্র আল্লাহর বান্দী জেনা করি নাই, তার আগেই কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা কিফিল বলে, বোন, তোমারে আমি বোন বলিয়া ডাক দিলাম, তুমি আর টেনশন করিও না, তোমার সাথে আমি জেনা করব না। তোমাকে যে 60টা রূপার টাকা দিয়েছি, তোমাকে এমনিতে আমি দান করে দিলাম। ও বোন, তোমার সাথে জেনাও করব না, এখন থেকে আমি কিফিল তওবা করলাম, আর জিন্দেগিতে আর কোনোদিন জেনা করব না। সুবহানাল্লাহ বল। আল্লাহর বান্দা কিফিল বলেন তো দেখি, এলাকার ভিতরে যদি জালেম সন্তান থাকে, এলাকার ভিতরে যদি মাস্তান টাইপের লোক থাকে, মানুষকে জুলুম করে, হঠাৎ করিয়া যদি মারা যায়, যাদের উপর জুলুম করেছে বলবে জালেম মারা গেছে, বালাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করিয়া মুসিবতের ভিতরে পড়েছে, ওই জালেম মুসিবতে পড়েছে, বালাই হয়েছে। এলাকার ভিতরে হঠাৎ করিয়া ফজর টাইমে এলান হয়ে গেছে, তোমরা কি জানো আমাদের এলাকায় যে কিফিল নামক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আজকে মৃত্যুবরণ করেছে। এলাকার লোক বলে বালাই হয়েছে, জালেম মারা গেছে, বালাই হয়েছে। কেন? না, এলাকার ভিতরে সুদখোর ছিল, জেনাখোর ছিল, মানুষের উপর অত্যাচার করত, কিন্তু টাকার জন্য কেউ কিছু বলতে পারত না। কিন্তু সকলেই যখন বলে বালাই হয়েছে, হঠাৎ করিয়া কপাটের উপর, দরজার উপর লেখা ওঠে, কদ গফারাল্লাহু লিল কিফ। ও এলাকাবাসী, সাবধান, সাবধান হয়ে যাও, জালেম বলিয়া ডাক দিও না, জালেম বলিয়া ডাক দিও না। তোমরা কি জানো মনের খবর কে জানে? বলেন তো দেখি, বলেন তো দেখি বাবা, মনের খবর কে জানে? আরো একটু জোরে বলেন তো দেখি কে জানে? আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, এলাকাবাসী সাবধান, সাবধান, জালেম বলিয়া ডাক দিও না। কিফিল এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা অনেকেই জানি নামাজ পড়ার নামে ইবাদত, অনেকেই জানি টাকা দান করার নামে ইবাদত, অনেকেই জানি জিকির আজকার করার নামে, অনেকেই জানি রমজান মাসে রোজা রাখার নামে ইবাদত, অনেকেই জানি হজ করার নামে ইবাদত। না 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 ভাই, গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নামও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করেন, হঠাৎ করে আপনার সামনে গুনার পরিবেশ আসছে, গুনাহ থেকে বিরত থাকেন, এটার নামও ইবাদত। আপনি জেনার সুযোগ পাইছেন কিন্তু জেনা করেন নাই, এটার নামও ইবাদত। ইচ্ছা করলে হারাম পন্থায় লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারেন, কিন্তু না না না, হারাম পন্থায় কামাই করেন নাই, ওখান থেকে ফেরত আসছেন, এটার নামও ইবাদত। সুবহানাল্লাহ। এ ভাই, গুনাহ থেকে কেন বিরত থাকবো না? কেন বিরত থাকবো না? আপনাদেরকে তো বললাম, মাত্র 3 মাস আগে আমি অসুস্থ,
এমন অসুস্থ মনে হয় বাঁচবো না, বাঁচবো না। সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার একটা ছোট্ট সন্তান, ছোট্ট সন্তান, সন্তানের দিকে তাকাই, হঠাৎ করিয়া বুকে ব্যথা, ব্যথার সহ্য করতে পারি না। ফজিলাতুন্নেসা আসিয়া ভর্তি হলাম। ফজিলাতুন্নেসা আসিয়া ভর্তি হওয়ার পরে ডাক্তার কিছুক্ষণ পর পরে বলেছে, সকালে একটা ব্যথার বড়ি খাবেন, বিকেলে একটা ব্যথার বড়ি খাবেন। এমন ব্যথা, আধা ঘন্টা পর পরে দেখা যায় ব্যথার বড়ি খাইলাম, পুরা একটা পাতা প্রায় 10টা বড়ির মতন খেয়ে ফেললাম। তারপরে ব্যথা কমে না, ইঞ্জেকশন দেওয়া হয়, ব্যথা কমে না। কিন্তু রব্বে কারিমের কাছে দোয়া করলাম, আল্লাহ জীবনতি এমন তো মনে হয় গুনাহ করি নাই। ছোট্ট কাল থেকে লেখাপড়া করলাম, কোরআনের হাফেজ হলাম, আলেম হলাম, গাজীপুর চাকরি করলাম, দ্বীনের খেদমত করি, আল্লাহ তুমি কি মুসিবতে দিলাম। এই বলিয়া বিবিও আছে পাশে, এদিকে সন্তানও আছে, সকলেই ঘুমিয়ে আছে। রসুলের উপর দরুদ পড়লাম, রসুলের উপর দরুদ পড়তে পড়তে যখন ঘুমাইয়া গেলাম, ওঠার পরে দেখি ব্যথা কমপ্লিট, ব্যথার নাই। ও ভাই, মনে হয় আমি আর বাঁচবো না, বাঁচবো না। কার কোন টাইমে মরণ হবে কোনো গ্যারান্টি নাই। ভাই, আমি যেখানে থাকি একজন কোটি কোটি টাকার মালিক, বলেন তো দেখি এখানকার সম্পদের দাম আছে কি নাই? এক শতাংশের জমির দাম অনেক টাকা। দেখা যায় আমি আর আপনি আজীবন কামাই করেও এমনও জমি আছে 2% জমি কেনার মতন টাকা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম, আমাকে বলা হলো হুজুর জানাজা করেন। আমি তো ওই ব্যক্তিকে চিনি, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক, এমন টাইমে মারা গেছে, বিকাল বেলা মারা গেছে। ওনাকে জানাজা করা হলো রাত্রে। রাত্রে যখন জানাজা করা হলো, যখন কবরস্থানে গেলাম, আপনারা চিনবেন অ্যাপেক্স কোম্পানি আছে কি নাই? অ্যাপেক্সের মালিক একটা কবরস্থান করে দিয়েছে। ওই কবরস্থানের ভিতরে যখন আমরা গেলাম, লাশটাকে দেখলাম যে কবরের ভিতরে রাখা হবে। ও ভাই, কিসের গরম দেখাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের অহংকার নিয়ে দুনিয়ার ভিতরে থাকতে চাই ভাই। আজকে 5 তারার মালিক হতে পারো, তুমি গাড়ির মালিক হতে পারো, তুমি সম্পদের মালিক হতে পারো, তোমার সম্মান থাকতে পারে, কিন্তু তুমি যদি মারা যাও, তোমাকে অন্ধকার কবরে 3খানা 5খানা কাপড় দিয়ে তুই আসবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বাবার একবার চিন্তা করিয়া দেখো না, এখন তুমি যদি মারা যাও, এই মজলিসে বসে আছি, এই মজলিসে বসে আমি আর আপনি তিনি আলোচনা শুনতেছি, হঠাৎ করিয়া এই অবস্থা আমি যদি মারা যাই, আপনিও যদি মারা যান, হঠাৎ করিয়া বলবে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, অমুক ব্যক্তির জানাজার টাইম অমুক টাইম। কেউ যাইবে বাঁশ কাটতে, কেউ যাবে দোকানে আতর গোলাপ আনতে, কেউ যাইবে কাফনের কাপড় ব্যবস্থা করতে, কেউ আবার পুরোই পাতা দিয়ে গরম পানি করবে। গরম পানি করিয়া তোমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া 3খানা 5খানা মেয়ে হলে 5খানা, ছেলে হলে 3খানা কাপড় দিয়া, মার্কিনের কাপড় দিয়া, চকলেটের মতন পেশাইয়া, অন্ধকার ইমাম সাহেব সুন্দর করিয়া জানাজা করিয়া, আপনার সন্তানরা কাঁধে করিয়া কবরস্থানে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনি যত টাকার মালিক হন, কেউ আপনারে রাখবে না। আজকে আপনার আদরের বিবি এখন যদি মারা যান, রাত্রেবেলা ঘুমাইছেন, মারা গেলে আপনার কাছে থাকতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলবে তাড়াতাড়ি জানাজা করো, আত্মীয় স্বজন বলবে লাশ রাখা যাবে না, তাড়াতাড়ি কবরস্থানে দিয়ে আসা হোক। যে কথা বলতেছিলাম, ওই মুসল্লিকে আমি জানাজা করলাম। আমি জানাজা করার পরে যখনই কবরস্থানের ভিতরে রাখলাম, কবরস্থানের ভিতরে তাকাইয়া দেখি মনে 1 ফুট পরিমাণ পানি, 1 ফুট পরিমাণ পানি, বারে বারে পানি সেচা হয়, আবার পানির ব্যবস্থা হয়। কি করবে, কি করবে?
কয় তাড়াতাড়ি কলা গাছের ব্যবস্থা করো, আর একটা সুন্দর কাঠের ব্যবস্থা করে তার উপরে রাখা হোক। তখনই আমার অন্তরের ভিতরে ধাক্কা মারল, আল্লাহ, সম্পদের মালিক হইয়া লাভ কি, লাভ কি? যে ব্যক্তিকে কবরে রাখা হচ্ছে তার তো সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তার সন্তানরাই কবরে রাখিয়া, কলা গাছের উপর রাখিয়ে, পানির ভিতরে রাখিয়ে, ওখান থেকে যখন চলে আসলাম, আসিয়া মসজিদে নামাজ আদায় করলাম, ঘরের ভিতরে গেলাম, দেখি লাইট দিলাম, অন্ধকারের ভিতরে লাইট দিলাম। হঠাৎ করিয়া অন্তরের ভিতরে ধাক্কা লাগলো, কবরে ধুয়ে আসলাম। তার সম্পদের অভাব নাই, আজকে তার কবরে কে বাতি জ্বালাইবে, তার কবরে কে আলোর ব্যবস্থা করবে? দুনিয়ার ভিতরে আরামের বিছানা ছাড়া শুইতে চাইতো না, দুনিয়ার ভিতরে নরম বিছনা খুঁজতো, ধনী মানুষ ভালো পোশাক পরতো, ভালো বিছনায় শুইতো, দামি দামি খাটে শুইতো। আজকে অন্ধকার কবরে কলা গাছের উপর থুয়ে আসা হলো। তখন থেকে অন্তরের ভিতরে ধাক্কা লাগলো, আল্লাহ, এদিকে অসুস্থ থেকে উঠলাম, আর তখন থেকে আল্লাহর কাছে কিছু চাই না। তখন থেকে নিয়ত করেছি, বাংলাদেশে যেখানে যাব টাকা চাইব না, খুশি হইয়া যদি হাদিয়া দেয় নিব, না দিলে তাও চলিয়া যাব। দোয়া করবেন ইনশাআল্লাহ। এই জন্যে ভাই, টাকার জন্য আপনাদের কথা শোনাই না, অন্তরের ভিতরে পয়দা করেছি টাকা ছাড়া বয়ান করব। কেউ যদি গাড়ি ভাড়া দেয় তাও আসবো, কেউ যদি গাড়ি ভাড়া না দেয় তাও আসিয়া দিনই আলোচনা শোনাবো। আজকে 1 ঘন্টা হাঁটিয়ে আসলাম, ফজিলাতুন্নেসা থেকে বাইপেল পর্যন্ত হাঁটিয়ে আসলাম, ওরা 1 ঘন্টা হাঁটিয়ে আসলাম। মনের ভিতরে যদি অন্য চিন্তা থাকতো ফেরত যাইতাম, কিন্তু না না, ওয়াদা দিয়েছি, ওয়াদা তো বরখেলাপ করা যাবে না। আজকে মাহফিল করেছে, আজকে যদি বরখেলাপ করি, কিয়ামতের হাসরে ময়দানে আমি যতই ইমাম সাহেব হই, যতই বক্তা হই, কাজে লাগবে না, কাজে লাগবে না। এই জন্য আসছি ভাই, আপনাদেরকে হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, ভাই, গুনাহ নিয়ে কবরে যেন না, গুনাহ নিয়ে কবরে যেন না। কবর ভয়ানক জায়গা, কবর ভয়ানক জায়গা। ওখানে নেতাগিরি চলবে না, ওখানে নেতাগিরি চলবে না। কবরের ভিতরে ঘুষ চলে না, ফেরেশতাকে টাকা দিলাম পার হবে না। দুনিয়ার ভিতরে মুসিবতে পড়লে টাকা দিয়ে কাজ হয় কি হয় না? মুসিবতে পড়েছেন, পুলিশকে ঘুষ দান নেবেন। এলাকার ভিতরে মুসিবতে পড়েছেন, নেতাকে ঘুষ দান পার হওয়া যাবে। ও ভাই, কবরের ভিতরে আমল লাগবে, আমল লাগবে। দুনিয়ার ভিতরে যদি আমল করিয়া যদি কবরে যাও, তাহলে কবরের ভিতরে আসান পাইবেন। আর যদি আমল ছাড়া কবরে যান, কবরখানা জাহান্নামের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এখন যদি বলেন হুজুর আমার পাও ধরেন, আমি যা পাও ধরবো। এখন যদি বলেন পাও ধরতে, আমি পাও ধরবো। তাও বলবো ভাই গুনাহ করেন না, গুনাহ করেন না, আমিও তো মরতে পারবো। আমি কোন টাইমে মরব জানি না, আপনিও কোন টাইমে মরবেন জানেন না। এই জন্যে ভাই গুনাহকে বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা তো গফফার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে যদি এই টাইমে যদি আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করেন, আল্লাহ তাআলা যদি এই টাইমে যদি কোনো সন্তানকে যদি পাঠান, ছেলে হোক মেয়ে হোক, কোনো গুনাহ থাকে না। কোনো বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাকে ছোট্ট মাসুম বাচ্চার মতন বানায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আলোচনা চলতেছে। আল্লাহর পয়গম্বর বসা, সাহাবায়ে কেরামরা বসা। হঠাৎ করে এক আল্লাহর বান্দা, এক সাহাবী এইভাবে মুখটা জড়াইয়া, মুখটা ঢাকিয়া, চক্ষু দুটা বের করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসে। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে একটা কথা বলতে চাই।
কোনো বান্দা আমি যদি এখন ইসলামের তলে আসি, আমি যদি কালেমা পড়ি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? ওই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কালবির চেহারা ছিল সুন্দর, মাঝে মাঝেই জিবরাইল আলাইহিস সালাম ওই রূপ ধারণ করিয়া আসতো। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, রাসূল এখন যদি আমি কালেমা পড়ি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা, মাফ করবে কিনা? কয় হ্যাঁ, তুমি যদি কালেমা পড়ো আল্লাহ তাআলা মাফ করবে। দাহিয়া বলে, না না, আল্লাহর পয়গম্বর আমাকে মাফ করবে না। কয় না, মাফ করবে। কয় না, মাফ করবে না। কয় না, মাফ করবে। আল্লাহর পয়গম্বর বারে বারে বলে মাফ করবে, দাহিয়া বলে মাফ করবে না। কয় কি কারণে মাফ করবে না, তুমি কি আমাকে শোনাইবা? হ্যাঁ, শোনাইতে পারি পয়গম্বর, শোনাইতে পারি। ইসলাম গ্রহণ কখনো করে নাই দাহিয়াতুল কালবি। তখন বলে, রাসূল আপনি একটু শুনতে পারেন। ওই টাইমে জাহিলিয়াতের যুগে ছিল, মহিলা কন্যা সন্তান জারি হতো, জীবিত অবস্থায় কবর দিত। ও ভাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাও, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাও। দাহিয়াতুল কালবি বলেন, ওই টাইমে কন্যা সন্তান নিজের বোঝা মনে হতো। এলাকার মানুষ তো তহমত দিত, কোন অমুকের কন্যা সন্তান হয়েছে। যারই কন্যা সন্তান হতো, আমি নিজ হাতে যা মারিয়ে কবর দিতাম। আমার বিবিকে বললাম, বিবি গো, আমি 5 বছরের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছি। তোমার ঘরে সন্তান, তোমার গর্ভে সন্তান, তোমার গর্ভে থেকে যদি ছেলে ছেলে সন্তান হয়, তুমি রাখিয়ে দিও। কন্যার সন্তান যদি হয়, তুমি গলা টিপিয়া মারিয়ে তুমি মাটি দিয়ে দিল। বলেন তো দেখি, মা কি মারতে পারে? মা কি মারতে পারে? মা তো মা। সন্তান ভাত দিতে চায় না, সন্তান খাবার দিতে চায় না, তারপরেও বদদোয়া করে না। যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, দেখা যায় নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো। ওই মা, ওই মাকে আমরা কষ্ট দেই, তারপরেও মা বদদোয়া করে না। দাহিয়াতুল কালবি বলেন, বিবি গো, ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছি, আর তোমাকে ওসিয়ত করে গেলাম। এদিকে কিতাবের ভিতরে পড়লাম, দীর্ঘ টাইম প্রায় 5 থেকে 6 বছর। কয় বছর? 5 থেকে 6 বছর দাহিয়াতুল কালবি ব্যবসা বাণিজ্য করিয়া যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, হঠাৎ করিয়া দেখতে পাই, বাড়িতে ঢোকার আগেই দেখে যায় একটা ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দেখে খেলাধুলা করে। দেখা যায় দাহিয়াতুল কালবির সুরতের সাথে মিল আছে। দুনিয়ার ভিতরে মা মেয়ে, মেয়ে কন্যা সন্তান বাবার সকল সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দেয়, বাড়িও লিখিয়ে দেয়, টাকা পয়সা যা আছে ছেলের নামে দিয়ে দেয়। মেয়ে যখন বাড়িতে আসে, বাবা তুমি কি করলা? আমাকে তো একদমই ফাঁকি দিলা। বাবা বলে, মা তোমারে কিছু দিতে পারি নাই, কিন্তু তোমার জন্য দোয়া করে দিলাম। ওই মেয়ে দেখবেন কিছু দেওয়া হয় না, তারপরেও বাবা যদি অসুস্থ হয়, মাঝে মাঝে মেয়ে আসে, বাবাকে আসিয়ে খাওয়ায় দিয়ে যায়। মেয়েরা সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ছেলেদের তুলনায় ছেলেরাও ভালোবাসে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। এদিকে দাহিয়াতুল কালবি যখনই বাড়িতে প্রবেশ করবে, ওই সন্তানটা দাহিয়াতুল কালবির দিকে তাকায়। নাম রাখা হয়েছে জামিলা, জামিলা নাম রাখা হয়েছে। ওই সন্তানটা আস্তে আস্তে করিয়া বাবার দিকে আসতে চায়। দাহিয়াতুল কালবি এখন পর্যন্ত জানে না এটা আমার কন্যা সন্তান। বাড়ির ভিতরে প্রবেশ করে, এদিকে দাহিয়াতুল কালবি বিবিকে বলে, বিবি গো, তোমাকে না বললাম আমার তোমার গর্ভে থেকে যে সন্তান হয়েছে, সন্তান কো ছেলে হয়েছে, ছেলেটা কো? কয় না, ছেলে হয় নাই। স্বামী গো, ওই যে আমার জামিলা কত সুন্দর দেখতে না দেখা যায়, আপনার চেহারার সাথে মিল আছে, মিলের কারণে আমার কন্যা সন্তানকে আমি হত্যা করি নাই। ও স্বামী গো, এই জন্য আমি রাখিয়ে দিয়েছি।
আমার ভয় লাগে, আপনি কি আমার সন্তানকে কি আপনি হত্যা করবেন? বলেন তো দেখি, এই টাইমে যদি বলে আমি হত্যা করব, বিবির কষ্ট লাগবে কি লাগবে না? এইদিকে দাহিয়াতুল কালবি বলে, বিবি গো, না 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 না, আমি হত্যা করব না, হত্যা করব না। আমার জামিলা কোথায়? আমার কাছে নিয়ে আসো। এদিকে কন্যা সন্তানকে যখন, জামিলাকে যখন বাবার কোলে তুলে দেওয়া হয়, বাবার দাড়িগুলো হাতাইয়া দেয়, আর মেয়ে বারে বারে চুম্বন খায়। আমার ছেলে 2 বছর বয়স, আমি যখন নামাজে যাই আমার কোলে ওঠে, আমার গালে চুম্বন দেয়, বাবা বলিয়া ডাক দেয়। আজকে মাহফিলে আসবো, আমাকে বলে বাবা, বাবা আমার সাথে আসবে। তারপরে বললাম বাবা একটু চুম্বন দাও না। আমার ছেলে একবার গালে দিল, আর এক গালে দিল, কপালে দিল, ঠোঁটে দিল, নাকে দিল। বলেন তো দেখি মায়া লাগবে কি লাগবে না? দাহিয়াতুল কালবি জামিলা একবার বুকে চুমা, একবার গালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। আর জামিলা বলতে থাকে বাবা, আমার কাছ থেকে শুনলাম তুমি বলি আমাকে হত্যা করবা। মা বলে তুমি বলে আমাকে হত্যা করবা, আমার বিশ্বাস হয় না বাবা। তুমি বলে আমাকে হত্যা করবা, বাবা বিশ্বাস হয় না। দাহিয়াতুল কালবি বলে মা তোমারে হত্যা করব না, হত্যা করব না। কিছুদিন পরে এলাকার ভিতরে ওই টাইমে তো কন্যার সন্তানকে হত্যা করা হতো। দাহিয়াতুল কালবি ভাবতেছে এলাকার ভিতরে আমি নেতা, এলাকার ভিতরে আমি সুনামধন্য ব্যক্তি, যেখানে যাব সেখানে আমাকে তহমত দিবে। না না, কি করা যায়, কি করা যায়? হঠাৎ করিয়া মাথার উপর শয়তান ভর করে, বলতে থাকে যা বল না, কতদিন যাবৎ বন্ধুদের সাথে সাক্ষাৎ করি নাই, আজকে বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, জামিলাকে একটু সুন্দর করিয়া সাজাইয়া দাও। বলেন তো দেখি, সন্তানের বিদেশ থাকে, টাকা থাকে, আপনার বাড়ি যদি গাইবান্ধা হয়, আমার বাড়ি সিরাজগঞ্জ, আজকে যদি আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার যদি কিছু যদি হয়, সর্বপ্রথম কে জানে? বলেন তো দেখি, জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম মার কলিজায় ধাক্কা লাগে। মা বলে আমার সোনামণি না জানি কি হয়েছে। যার মা নাই, যার বাবা নাই, এই কথাটা আর বলার মতন কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এদিকে জামিলার কথা বলে, বিবি গো, দীর্ঘদিন টাইম পড়াই 5 থেকে 6 বছর অতিক্রম করলাম, বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারলাম না। আমার কন্যা সন্তানকে সাজাইয়া দাও, সুন্দর পোশাক পরাইয়া দাও, আমার বন্ধুদের কাছে নিয়ে যাও, একটু দেখাবো। কিতাবের ভিতরে পড়লাম, সুন্দর করিয়া যখন জামিলাকে সুন্দর করিয়া গোসল করাইয়া দেয়, সুন্দর করিয়া যখন পোশাক পরাইয়া দেয়, মার অন্তরে ধাক্কা লাগে। আহা, মনে হয় আমার জামিলাকে আজকেই মনে হয় শেষ সাজায়া দিচ্ছে, আমার জামিলাকে মনে হয় আর ফেরত পাবো না। মার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, ধাক্কা লাগে। জামিলা তুমি তোমার বাবার সাথে যাও, এই বলিয়া চুম্বন খায়। একবার মা হইয়া মেয়ের গালে চুম্বন খায়, কপালে চুম্বন খায়, আর কান্না করে, আর বলতে থাকে ও স্বামী গো, তোমার পায়ে ধরিয়া বলি আমার মেয়েকে তুমি হত্যা করবা না, আমার মেয়েকে তুমি কষ্ট দিবা না। স্বামী গো, আজীবন তোমার গোলামি করব, তুমি যা বলো তাই শুনবো। আজীবন দাহিয়াতুল কালবিকে বলা হয় আজীবন তোমার খেদমত করব। তারপরেও স্বামী গো, তুমি আমার মেয়েকে কোনো ক্ষতি করবা না। এদিকে দাহিয়াতুল কালবির এমন পাষাণ হৃদয়। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দিকে জামিলাকে আস্তে আস্তে করিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দীর্ঘ টাইম পরে বারে বারে বলে বাবা, তেনা বলে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা, তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করাইবা। এনা দেখতেছি পাহাড়, এনা দেখতেছি বালি, কোথায় তুমি নিয়ে যাও, বা আর একটু সামনে অগ্রসর হও। এই বলিয়া বাবাকে চুম্বন খায়। তারপরে দীর্ঘ টাইম হাঁটার পরে জামিলাকে বালির ভিতরে নামায়া দেওয়া হয়, বালির ভিতরে নামায়া দেওয়া হয়। এদিকে জামিলা খেলাধুলা করে, এদিকে দাহিয়াতুল কালবি কোদাল দ্বারা মাটি খনন করে। কিছুক্ষণ পরে দেখে বাবা
কামিয়ে যায়, এদিকে দাহিয়া আসিয়া বাবা যখন কামিয়ে যায়, জামিলা সুন্দর করিয়া তাহিয়াতুল কালবির বাবার ঘামগুলো নিজের জামা দ্বারা মুছিয়ে দেয় আর বলতে থাকে, বাবা তুমি কেন এত কষ্ট করো? এই যে কার জন্য গর্ত করো, কার জন্য গর্ত করো? আজকে এই গর্ত দিয়ে তুমি কি করবা? কতই না কষ্ট হচ্ছে, বাবা তুমি আমার কাছে দাও, আমি একটু গর্তটা করি। দেখবেন ছোট সন্তানরা বাবা যখন একটা চাউলের বস্তা নিতে চায়, ছোট্ট বাচ্চা আসিয়া বলে, বাবা আমাকে তুলিয়ে দাও, আমি নেই। কথা বলেন ঠিক কিনা? জানে যে বাবা পারবে, ওই সন্তান পারবে না, তারপরেও বলে, বাবা তুমি বড় হও তারপরে নিও। কথা বলেন ঠিক কিনা? আবার বলে, বাবা তুমি আমাকে তুলিয়ে দাও। যখন বারে বারে নিতে চায়, ওই সন্তানকে চুম্বন খায়। কথা বলেন ঠিক কিনা? তাহিয়াতুল কালবির এমন হৃদয়, পাষাণ হৃদয়, কিতাবের ভিতরে পড়লাম, বারে বারে আসিয়া জামিলা ঘাম মুছিয়ে দেয়, তারপরেও তাহিয়াতুল কালবির মনটা নরম হয় না। মনটা নরম না হওয়ার পরে দীর্ঘ টাইম পর্যন্ত গর্ত করে। ওই টাইমের ভিতরে তো পাথর বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? মক্কার ভিতরে তো পাথর বেশি ছিল। কিতাবের ভিতরে পড়লাম, ওই টাইমে জামিলাকে ডাক দেওয়া, মা আসো না, আসো না, গর্ত শেষ, গর্তটা তুমি দেখিয়ে যাও, কতই না সুন্দর হয়েছে, গর্তটা দেখিয়ে যাও। জামিলা আস্তে আস্তে করিয়া বাবার সামনে আসিয়া বলে, বাবা তুমি কত কষ্ট করিয়া গর্ত করলা, তোমার না কতই না কষ্ট হলো বাবা। ও বাবা এই গর্ত কার জন্যে করলা, কার জন্যে করলা? মা বলে, তুমি বলি আমাকে মারবা, আসলেই কি তুমি আমাকে মারবা? বাবা তুমি আমারে মারিও না, মারিও না। কিতাবের ভিতরে পড়লাম, এই ঘটনা যখন আমি নিজে পড়লাম, চোখের পানি রাখতে পারলাম না। আমার সন্তানের ভিতরে, ঘরের ভিতরে যখন কিতাব পড়লাম, আমার সন্তান 2 বছরের বাচ্চা আমার পাশে, আমি একবার ওই ঘটনা পড়লাম, আমার সন্তানের দিকে তাকাইলাম, মনে হয় আমার জীবন চলে যাক, আমার সন্তানের জানি কিছু না হয়, আমার সন্তানের জানি কিছু না হয়। তাহিয়াতুল কালবি এমন পাষাণ, মেয়েকে বলে, মা কতই না সুন্দর হয়েছে। জামিলা মেয়ে বারে বারে বাবার কোলে উঠতে চায়, এই বারে বারে বলে, বাবা তুমি কি আমাকে মারবা? কিতাবের ভিতরে পড়লাম, যখনই বলছে তুমি কি আমাকে মারবা, দাহিয়াতুল কালবি এমন ভাবে সন্তানকে, জামিলাকে ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে, পাথরের সাথে লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা কপাল নরম, কপালে লাগিয়ে চিরচির করিয়া রক্ত বের হচ্ছে। এদিকে জামিলা বারে বারে বলতে থাকে, বাবা তুমি আমার এখান থেকে উঠিয়ে নাও, জীবনে তোমারে বাবা বলিয়া ডাক দিব না, তোমারে আব্বু বলিয়া ডাক দিব না, মক্কা নগরীতে থাকবো না, এখান থেকে চলিয়া যাব, জিন্দেগিতে তোমার কাছে আসবো না। বারে বারে আমার সন্তানের দিকে তাকাই আর এই ঘটনাটা বললাম, বারে বারে আমার সন্তানকে বুকে জড়াইয়া নিলাম। আহ এমন হৃদয়ের মানুষও দুনিয়াতে ছিল, কিন্তু সন্তান কত বারে বারে বাবা বলিয়া ডাক দেয়, তারপরে হৃদয়টা কান্দিল না। কিতাবের ভিতরে পড়লাম, ওই টাইমে মনে হয় সমস্ত পাহাড়গুলো হাউমাউ করিয়া মনে হয় কান্না করে, যতগুলো লতা পাতা ছিল মনে হয় হাউমাউ করিয়া কান্না করে। সাহাবাই কেরামরা বসা, সমস্ত সাহাবাই কেরামরা কান্না করে। আল্লাহর পয়গম্বর দাড়ি মোবারক ভিজিয়ে গেছে, এদিকে আল্লাহর পয়গম্বর মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে। দাহিয়া বলে, রসুল এত বড় একটা জঘন্য কাজ করেছি, আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে যখনই আমি ঘুমাইতে নই, রাত্রেবেলা যখনই ঘুমাইতে নই, আমার সন্তান মনে হয় জামিলা বলতে থাকি, বাবা তুমি আমারে হত্যা করলা, বাবা তুমি আমারে হত্যা করলা। রাত্রিবেলা যখন ঘুমাই, ঘুম থেকে উঠে
যদি তারপরেও মেয়ের কথা মনে হয়, যেখানে যাই বাজার ঘাট করতেও তারপরেও মেয়ের কথা মনে হয়, রাত্রে যখন ঘুমাই তারপরেও মেয়ের কথা মনে হয়, খানা খাইতে নই তারপরেও মেয়ের কথা মনে হয়। আমি শুনেছি আপনি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো একটা ফয়সালা আসবে, এই জন্য রাসূল আপনার কাছে আসলাম। এখন যদি আমি কালিমা পড়িয়া মুসলমান হই, এখন যদি আমি কালিমা পড়িয়া মুসলমান হই, আল্লাহ তাআলা কি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ তাহিয়া, হ্যাঁ তুমি এমন হৃদয়ের মানুষ, এমন পাষাণ হৃদয়ের মানুষ, নিজের মেয়েকে তুমি হত্যা করলা, নিজের মেয়েকেও হত্যা করলা। হ্যাঁ হ্যাঁ, এখন যদি কালিমা পড়ো, কালিমা পড়ো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে ভাই, আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন যতই তোমরা গুনাহ করো, আমার রহমান নাম আছে, রহিম নাম আছে, এই রহমান রহিম নামের উসিলায় আমার বান্দাকে মাফ করে দিব। গুনাহ করেছে কিন্তু বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তওবা করো, গুনাহ করেছো তোমরা তওবা করো, খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমি আর আপনি এমন কোনো গুনাহ করি নাই নিজের সন্তানকে হত্যা করেছি, এই ধরনের গুনাহ করি নাই, ঠিক কিনা? গুনাহ করেছি, অনেক সময় গোপনে গুনাহ করেছি, কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব বলে বান্দা যখন আমার কাছে তওবা করে, চুল পাকা দাড়ি পাকা ওয়ালারা যখন তওবা করে, আমার কদমে সিজদা দিয়ে যখন চুল পাকা দাড়ি পাকারা বলে আল্লাহ 60 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ভালো কোনো কাজ করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন ওই বান্দা যখন পুরো চুল পাকা দাড়ি পাকা ওয়ালারা যখন মাফ চায়, আমি আল্লাহ লজ্জা পায়া ওই বান্দাকে আমি রহমতের কোলে তুলে নেই। সুবহানাল্লাহ। এই জন্যে ভাই আজকের থেকে নিয়ত করব, অনেকেই মনে করেছি নামাজ পড়ি গুনাহ করি, না না না, নামাজ পড়ি গুনাহ করি, হজ করি গুনাহ করি, যাকাত দেই গুনাহ করি, মাদ্রাসা যা কোরআন তিলাওয়াত করি, মসজিদে যা কোরআন তিলাওয়াত করি, গুনাহ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক আমল করেন, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার নামও ইবাদত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার নাম ইবাদত। এই জন্যে ভাই আজকের মাদ্রাসায় ইসমাইল নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আজকে কত সুন্দর তওবার একটা সিস্টেম করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই এলাকার ভিতরে যাকে আল্লাহ তাআলা কবুল করবেন, তাহার দ্বারাই কি এই দ্বীনি মজলিসে আনবেন, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আজকে ঘরের ভিতরে রুমের ভিতরে বসিয়া টিভি দেখতেছি, রুমের ভিতরে বসিয়া স্টার জলসা, কত রকমের নাচ গান টেলিভিশনে দেখি, কত রকমের গুনার মজলিসে থাকি। আজকে ভাই আজকে কত সুন্দর, আজকের যে একটা মাহফিল, জুমার রাত, আজকের কি রাত বলেন তো দেখি? জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত। জুমার দিনে দোয়া কবুল করে আল্লাহ তাআলা, দোয়া কবুল করে। এই জুমার রাত্রে কত সুন্দর ইসমাইল নুরানি হাফিজিয়া মাদ্রাসা আজকে দোয়ার ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ও ভাই আজকে যারা বাসার ভিতরে বসে আছে, আমরা হাতে পায়ে ধরিয়া আমি বলিয়া যাই, আগামীকাল এই মজলিস পাইবেন না। আগামীকাল যদি এই মজলিসে আসিয়া দোয়া করতে চান পাইবেন না। আবার যদি অপেক্ষা করতে চান 1 বছর লাগবে, মাহফিল আয়োজন করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই এমন হতে পারে আগামীকালই আমি আর আপনি দুনিয়া থেকে চলিয়া যেতে পারে, জানি না কার জন্যে। পাকা বাস রেডি হইয়া রইছে,
কার জন্য কোন দোকানের কাপড় মনে হয় বাজেট হইয়া রয়েছে জানি না, কোন দোকানের কাপড় মনে আমাদের জন্য বানানো হয়ে গেছে, কোন দোকানের আতর মনে আমাদের জন্য বানানো হয়ে গেছে। আমি নিজেই কাফনের কাপড় কাটি, আমি নিজেই গোসল কোরআনের ভিতরে থাকি। যখনই গোসল করাই নিজের অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আজকে এই ব্যক্তিকে গোসল করাইতেছি, কবে বানি আমাকে গোসল করানো হয়। আজকে আমি যখন কাফনে কাপড় কাটি তো কতজনে 3 গজ করিয়া দেই লম্বা, কতজনে 3 গজ করিয়া দেই, কতজনে 2.5 গজ করিয়া দেই। তখনই নিজেকে প্রশ্ন করি, আমিরুল ইসলাম আজকে অন্যজনের কাফনে কাপড় প্রস্তুতি করো, আজকে অন্যজনের কাফনে কাপড় কাটো, পাঞ্জাবি বানাও, আবার সুন্দর করিয়া নাকের ভিতরে তুলা দিয়ে গোসল করাও, আবার সুন্দর করিয়া টলিয়া টলিয়া গোসল করাও। যখনই গোসল করাইতে ঢুকি অন্তরের ভিতরে ধাক্কা লাগে, ধাক্কা লাগে। আমি গোসল করাইব, আমি এখন গোসল করাইতেছি, এমন হতে পারে আগামীকাল আমার গোসল অন্যজন করাইবে, কিন্তু ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, আল্লাহ বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। কিয়ামতের হাসরের ময়দানে যার যার বোঝা তাহার তাহার বহন করতে হবে। আমি কি পরিমাণ নেক আমল নিয়ে কবরে গেলাম, এটা আমার বোঝা আমার বহন করতে হবে। আমি কি পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলাম, কিয়ামতের হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না। ইয়া নাফসি বলতে থাকবে। কবরের ভিতরে তো আলোর ব্যবস্থা নাই, কবরের ভিতরে তো বাতির ব্যবস্থা নাই। ভাই কিসের তাকাব্বুরি দেখাও, গুনাহ নিয়ে কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও। দুনিয়ার ভিতরে টাকা ছাড়া চলা যায় না। আপনি দোকানে যাইবেন, সদাই নেবেন, টাকা চাই কি চাই না। দুনিয়ার ভিতরে বাড়িতে যাইবেন, গাড়িতে উঠবেন, টিকিট কাটা লাগে, টাকা লাগে কি লাগে না। আজকে দুনিয়ার ভিতরে টাকা ছাড়া চলা যায় না, কিন্তু কবরের ভিতরে নেক আমল ছাড়া চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে নেক আমল দরকার। নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি রাত্রে বেলা ঘুমাবো, রাত্রে বেলা ঘুমানোর সময় নিজেকে প্রশ্ন করব, আমিরুল ইসলাম আজকে ফজরের পর থেকে নিয়ে কয়টা নেক আমলের কাজ করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম। আজকে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাত, বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে আমি দুটি রাস্তা দিয়ে দিলাম, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। বিবেক নামক দৌলত দিল, রাত্রেবেলা ঘুমাও, রাত্রেবেলা যখনই ঘুমাও ঈশান নামাজ পড়িয়া ঘুমাইয়া গেলা, ঈশান নামাজ পড়িয়া যখন ঘুমানোর আগে বালিশে মাথা দিলা। আল্লাহ বলেন জান্নাত দুটি রাস্তা দিয়ে দিলাম, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাতেও যেতে পারবা, ইচ্ছা করলেও জাহান্নামেও যেতে পারবা। আজকে মাদ্রাসার মাহফিল, আজকে সুন্দর দিনই কথা হবে, আজকে এখানে তওবার ব্যবস্থা আছে। আজকে 2 ফোঁটা পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাইয়া নেককার হইয়া বাড়িতে যাওয়ার মতন ব্যবস্থা আছে। তুমি একা একা চিন্তা করে, একা একা ফিকির করো, আল্লাহ একা একা ফিকির করিয়া নিজে নিজে চিন্তা করো, দিনের ভিতরে কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো খারাপ কাজ করলাম। তুমি যদি তোমার নিজের বিবেকেই যদি ধরা পড়ে আমি বেশিরভাগই খারাপ কাজ করেছি, তাহলে তুমি জাহান্নামে। আর যদি বেশিরভাগই যদি নেক আমল করো, তাহলে নিজে নিজেই প্রশ্ন করিয়া জান্নাতে যেতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই আপনাদের হাতে পায়ে দুনিয়া বলিয়া যাই, আমিও গুনাহগার, আমিও গুনাহগার, আমি নেককার নয়, নেককার নয়। আমি মনে হয় এখানে বসার মতন আমার যোগ্যতা নাই, আমার বসার মতন যোগ্যতা নাই, তাও আপনারা আমাকে বসাইছেন। আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমার মনে হয় এখানে চুল পাকা দাড়ি পাকা বাবারা আছে, আমার থেকে আমল তাদের ভালো, আমার থেকে যোগ্যতা ভালো। ও ভাই কিসের তাকাব্বুরি করি, কিসের তাকাব্বুরি করি, কিসের অহংকারগিরি করি? কোন দিন কবরে যাব, কোন দিন কবরে যাব কোনো গ্যারান্টি নাই। আজকে যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও,
গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে তো থাকতে পারবা না, থাকতে পারবা না। ওরা তো সাপ বিচ্ছুর জায়গা, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমি আর আপনি যতই গুনাহ করি না কেন, একটা ঘটনা শোনাইয়া যাই, ঘটনা শোনাইয়া যাই। মদিনার ভিতরে এক সাহাবী ছিল, উনার কাজ ছিল কবরের ভিতর থেকে কাফনে কাপড় চুরি করা। শুনবেন, শুনবেন, কে কে শুনবেন হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করেন। ভাই, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, একটু ভিতরে আসা যায় না? ও ভাই, আপনারা ভিতরে আসবেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আপনাদের জন্য দোয়া করব। আমি আজকে বাসায় যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ি, আপনাদের জন্য দোয়া করব। ও ভাই, ভিতরে আসেন, ভিতরে আসেন। দ্বীনি কথা চলতেছে, দ্বীনি মজলিসের আদব রক্ষা করতে হবে তো ইনশাআল্লাহ। মদিনার ভিতরে এক সাহাবী ছিল, ওনার কাজ ছিল মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই রাত্রেই যায় কবরস্থানের ভিতরে যা কাফনে কাপড় চুরি করিয়া বাজারে যা বিক্রি করত। বলেন তো দেখি, এরকম কি আমাদের ভিতরে, দুনিয়ার ভিতরে আছে কাফনে কাপড় চুরি করা? আছে? নাই, 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 কাফনে কাপড় চুরি করা নাই। এমনকি কবরস্থানের ভিতর দিয়ে একা একা যাওয়া সম্ভব না, অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? যারা যাওয়ার অভ্যস্ত হয়ে গেছে কবরস্থানের ভিতরে একা একা যায়, যারা জীবনে যায় নাই, কবরস্থানে আশপাশ দিয়ে গেলে অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগে। আমরাও যদি অনেক সময় কবরস্থানের ভিতরে যাই, হঠাৎ করিয়া অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আমার কাকা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার নানি শুয়ে আছে, আমার আত্মীয় স্বজনরা কবরে শুয়ে আছে। অন্য কোনো ভয় নাও লাগলে অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আমার আত্মীয় স্বজন শুয়ে আছে, কবে বানি আমার এই কবরে একা একা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে ধাক্কা লাগে। মদিনার ভিতরে এক সাহাবী, ওনার অভ্যস্ত ছিল রাত্রিবেলায় যখনই কেউ মারা যেত, রাত্রিবেলা মদিনার ভিতরে কবর ভিতরে যায় কবর খনন করিয়া কাফনে কাপড় চুরি করত। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দা রাত্রি বেলায় মদিনার ভিতরে এলান হয়ে গেছে, অমুক ব্যক্তি, অবক আনসার মহিলা মৃত্যুবরণ করেছে, তার জানাজা হবে। আল্লাহর বান্দা যায় জানাজায় শরীক হয়। জানাজায় শরীক হওয়ার পরে আল্লাহর বান্দা যখন কোথায় কবর দেওয়া হয়, আল্লাহর বান্দা যায় ওখানেই যায় কবরে যায় মাটি দিয়ে আসে। আর মনের ভিতরে কুচিন্তা, মনের ভিতরে চিন্তা, মাটি দিলাম, কবর চিনিয়ে গেলাম। রাত্রি যখন গভীর হবে, গভীর হওয়ার পরে কবরস্থানের ভিতরে আসিয়া আমি কাফনে কাপড় চুরি করিয়া এই বাজারে যা বিক্রি করব, ওই টাকা দিয়ে নিজেও ওই সংসার চালাইব, আমার ছেলে সন্তানের রুচি রেজেকের ব্যবস্থা করব, এই টাকা দিয়ে খাদ্য কিনিয়া নিজেও খাবো, বিবিকেও খাওয়াবো, সন্তানদেরকেও খাওয়াইব। বলেন তো দেখি, আপনাকে যদি বলা যায় মাসে মাসে বেতন দিব, 20,000 টাকা করে বেতন দিব, তোমার খালি কাজ রাত্রিবেলা কবরস্থানে যাইবা, কাফনে কাপড় চুরি করবা, চুরি করবেন, 20,000 টাকাকে 50,000 টাকা বেতন দিলেও আমার তো মনে হয় রাজি না। রাজি হবেন? রাজি হবেন? কেউ রাজি হবেন না। আল্লাহর বান্দা রিজিকের জন্য ব্যবস্থা করে নিয়েছে। রাত্রিবেলা যখন গভীর হয়, সমস্ত সাহাবাই কেরামরা ঘুমন্ত অবস্থায় আল্লাহর বান্দা কবরস্থানের ভিতরে প্রবেশ করে। আল্লাহর বান্দা কবরস্থানের ভিতরে প্রবেশ করার পরে আস্তে আস্তে করিয়া কবর যখন খনন করে, আস্তে আস্তে যখন কবর খনন করে, এদিকে দেখা যায় কবর খনন করার অবস্থায় আল্লাহর বান্দা খনন করিয়া যখন কাপড় দেখা যায়, উপরকার ডাহর বাঁশগুলো সরাইয়া যখন কাপড় দেখা যায়, কাপড়টা আলগুস্তে টান দেওয়ার পরে যখন কাপড়টা হাতে নেয়, হাতে নেওয়ার পরে হঠাৎ করিয়া কে জানি বলতেছে, ও আল্লাহর বান্দা যুবক, তুমি কি আজীবন কাফনে কাপড় চুরি করবা? তুমি কি জানো না মদিনার ভিতরে আনসার মহিলা মৃত্যুবরণ করেছে, সবচেয়ে সুন্দর মহিলা মৃত্যুবরণ করেছে। আজকে যদি তুমি ইচ্ছা করলে, এত সুন্দর মহিলা জীবনে কোনোদিন দেখো নাই, ইচ্ছা করলে ওই মহিলার সাথে তুমি তোমার তৃপ্তি জেনাও করতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, কাফনের কাপড়ই তো আমরা চুরি করব না, কথা বলেন ঠিক কিনা? আবার মৃত ব্যক্তির সাথে জেনা তো দূরের কথা,
আল্লাহর বান্দা সাহাবী ওই টাইমে কবরের ভিতরে যখন হঠাৎ করে কেমন জানি আওয়াজ আসছে, শয়তান কমিশনা দিচ্ছে। হঠাৎ করে যখন কবরের ভিতরে লাইট ধরেছে, আলো দিয়েছে, দেখে হ্যাঁ অনেক সুন্দর চেহারার অধিকারী, জীবনে তো এত সুন্দর চেহারার অধিকারী দেখি নাই। আজকে আমার খাহেশাটা মিটাইয়া আমি আজকে জিনা করিয়া চলিয়া যাই, কেউ তো জানবে না, কেউ জানবে না। আল্লাহর বান্দা কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দা মৃত ব্যক্তির সাথে জিনা করা শুরু করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। মৃত ব্যক্তির সাথে জিনা করতে করতে এক পর্যায়ে যখন আল্লাহর বান্দার তৃপ্তি মিটিয়ে গেছে, আল্লাহর বান্দার যখন খায়েশাটা মিটিয়ে গেছে, আল্লাহর বান্দা কাপড়টা নিয়ে যখন কবরস্থান থেকে ভিতর থেকে কবর থেকে উঠতে নয়, হঠাৎ করিয়া মনে হয় অন্ধকারের ভিতরে আল্লাহর বান্দি মৃত ব্যক্তি মনে হয় আওয়াজ দিচ্ছে, ও আল্লাহর বান্দা তুই কি করলি? আল্লাহর বান্দা তুই কি করলি? জীবনে কোনোদিন আমি জিনা করি নাই, জীবনে কোনোদিন আমার এই চেহারা কাউকে দেখাই নাই, আজকে তুই মৃত্যু অবস্থায় আমার সাথে জিনা করলি, এমনকি কবরস্থানের ভিতরে আমাকে তুই নাপাক করিয়া তুই গেলি। ও আল্লাহর বান্দা কিয়ামতের হাসরের ময়দানে তুই আমাকে নাপাক অবস্থায় তুলাইবি, তুই কি আমাকে নাপাক অবস্থায় তুলাইবি? হঠাৎ করিয়া ওই কবরের ভিতর থেকেই মনে হয় আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দার হঠাৎ করিয়া ব্রেনটা একটু উল্টিয়ে গেল, কি করলাম কি করলাম? হঠাৎ করে অনুতপ্ত আসলো, অন্তরের ভিতরে অনুতপ্ত আসলো, আল্লাহ কি করলাম কি করলাম? এদিকে তো কাফনে কাপড় চুরি করি, আবার তুমি মৃত ব্যক্তির সাথে জিনা করলাম। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? তুমি আমাকে কি মাফ করবা? এই বুঝিয়া আল্লাহর বান্দা হাওমাও করিয়া কান্না করে, হাওমাও করিয়া কান্না করে। কিতাবের ভিতরে বললাম আল্লাহর বান্দা কাফনের কাপড় ওই অবস্থায় কবরের ভিতরে ঢেল দিয়ে রাখিয়া কোনো মতন মাটি চাপা দিয়ে আল্লাহর বান্দা আস্তে আস্তে করিয়া রওনা দেয়। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, ডায়াবেটিস যাদের আছে ফজর নামাজ পড়িয়ে হাঁটা ধরে কি ধরে না? ফজর নামাজ পড়িয়ে হাঁটা ধরে। অনেকের ডায়াবেটিস নাই, ওই টাইমে মুমিনদের আলামত, কথা বলেন ঠিক কিরা? মুনাফিকরা ঘুমন্ত অবস্থায়, মুনাফিকরা ঘুমিয়ে আছে। যারা মুমিন তারা ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়িয়ে আস্তে আস্তে করিয়া হাঁটে, কিছুক্ষণ হাঁটার পরে তারপরে বিস্কিট খায়, তারপরে চা খায়, তারপরে নাস্তা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা হাঁটা ওঠা করে, তেমনি ভাবে আল্লাহর বান্দা সারা রাত কান্না অবস্থায়, আল্লাহ কি করলাম কি করলাম? জীবন ভরা তো কাফনের কাপড় চুরি করলাম, আবার মৃত ব্যক্তির সাথে জিনা করলাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি মাফ করিয়া দাও। ওই টাইমে রসুল ওই টাইমে রসুল জীবিত, সুবহানাল্লাহ বলেন। ওই টাইমে ফারুক আজম জীবিত, ওই টাইমে সিদ্দিক আকবরও জীবিত। বলেন তো দেখি, ফারুক আজম গরম সাহাবী না নরম সাহাবী? ফারুক আজম যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান ওই রাস্তা দিয়ে যেত না, কথা বলেন ঠিক কিনা? কেমন সাহাবী, কেমন সাহাবী! ফজর নামাজ পড়িয়া আল্লাহর বান্দা তখন পর্যন্ত হাওমাও করিয়া কান্না করে, কান্না করে। এদিকে আল্লাহর বান্দা কান্না করে, ফারুক আজমও দেখতে পায় আল্লাহর বান্দা কান্না করে। কি কারণে কান্না করে বলেন তো দেখি, কি কারণে কান্না করে? ফারুক আজম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা তুমি কেন কান্না করো? ও আমি গুনাহ করেছি, গুনাহ করেছি। কই কি গুনাহ করেছো? কয় তোমার কাছে বলবো না, এমন গুনাহ করেছি আল্লাহ আমার জিন্দেগি তো মাফ করবে না, মাফ করবে না। ও ভাই, আল্লাহর বান্দা যখন বারে বারে আল্লাহ রসুলের সাহাবীর কাছে বলে, এও সাহাবী, এদিকে ফারুক আজম সাহাবী। ফারুক আজম শক্ত দিলের মানুষ, শক্ত দিলের মানুষ, গরম সাহাবী, সহজে মনটা নরম হয় না। ফারুক আজম বারে বারে বলতে চাই, ও আল্লাহর বান্দা কোন কারণে কান্না করো, তুমি কি একটু বলবা না? কয় না। হঠাৎ করিয়া আল্লাহর বান্দার কান্না দেখিয়া ফারুক আজমও কান্না করে। ফারুক আজম মনে হয় কে বানি মারা গেছে, হাওমাও করিয়া কান্না করে। আল্লাহর বান্দা বলতেছে, ভাই কান্না করার দরকার নাই, তুমি একটু রসুলের কাছে নিয়ে যাও না, এই ঘটনাটা আমি রসুলের কাছে বলবো। রসুল যদি বলে মাফ করবে, মাফ করবে, তাহলে আমি একটু সান্ত্বনা পাবো, তাছাড়া সান্ত্বনা পাবো না। কিতাবের ভিতরে পড়লাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহর পয়গম্বরকে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর,
আমি এই কাজ করি, আমার রুজি আমার রেজেকের ব্যবস্থা করে নিয়েছি। কাফনে কাপড় চুরি করি, যেখানে মানুষ মারা যায় সেখানে রাত্রিবেলা যে আমি কাফনে কাপড় চুরি করি, আবার যখন কাফনে কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া ওই টাকা দিয়ে আমি নিজেও খাই, আমার বিবিও খায়, আমার ছেলে সন্তানরাও খায়। ও আল্লাহর পয়গম্বর, শুধু তাই নয়, এবারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। মদিনার ভিতরে অমুক সাহাবীর মেয়ে মারা গেছে, আমি রাত্রে বেলায় কাফনে কাপড় চুরি করলাম। শুধু তাই নয়, রাত্রে বেলা কাফনে কাপড় চুরি করিয়া আল্লাহর বান্দির সাথে জিনা করেছি। আল্লাহর পয়গম্বর আমাকে কি মাফ করবে কিনা, মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি আসলেই তো মারাত্মক গুনাহ করেছো। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর যদি কেউ, ওই সাহাবী ভাবতেছে আমার হকে যদি কোনো কথা বলিয়া ফেলে আল্লাহ তাআলা কবুল করবে কিনা, আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। যেহেতু বলছে মারাত্মক গুনাহ করেছো, মারাত্মক গুনাহ করেছে, এই টাইমে যদি আমি থাকি, আল্লাহর পয়গম্বরের দরবারে থাকি, আল্লাহর পয়গম্বর যদি আমার হকে যদি কথা বলিয়া ফেলে, আল্লাহ তাআলা তো কবুল করে নিবে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। বলেন তো দেখি, সাহাবায়ে কিরামদের গুনাহ হয়েছে, কিন্তু সাহাবায়ে কিরামরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ হয়েছে, গুনাহ মাফ করিয়া কবরে গেছে। আমি আর আপনি দিনের ভিতরে গুনার অভাব নাই, আমি আর আপনি সুদ খাই অভাব নাই, মানুষের উপর জুলুম করি অভাব নাই, মানুষের টাকা মানিয়ে খাই অভাব নাই, কত রকমের জিনা করি অভাব নাই, নামাজ তো এক ওয়াক্ত পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিনও তো তওবা করি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরামরা গুনাহ করেছে, গুনার পরে ব্যাকুল হয়ে গেছে, গুনাহ করেছি, কোন টাইমে আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে কবরে যাব, আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে কবরে যাব। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরটা তো জাহান্নামের গর্ত হবে। আল্লাহর বান্দাকে যখনই বলা হয়েছে, আল্লাহর বান্দা তুমি তো আসলে মারাত্মক গুনাহ করেছে, আল্লাহর বান্দা আর এক সেকেন্ডে দেরি না করিয়া আল্লাহর বান্দা ডাইরেক্ট পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খানা পিনা বন্ধ, গোসল বন্ধ, আল্লাহর বান্দা পাহাড়ের উপরে উঠিয়া বারে বারে বলে আল্লাহ। এই টাইমে পাহাড় থেকে আর উপরে ওঠার কোনো ব্যবস্থা নাই। পাহাড় থেকে যদি উপরে ওঠার ব্যবস্থা থাকতো, তাই আমি উপরে উঠলাম। আল্লাহ, এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, মৃত ব্যক্তির সাথে জিনা করলাম। আল্লাহ, তুমি আমারে কি মাফ করবা না? তুমি আমারে মাফ করবা না? কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই। এই অমুক গাছের পাতা, অমুক গাছের লতা, এই খায় আল্লাহর বান্দা খালি তওবা করে, মাফ চায়, মাফ চায়। হঠাৎ করে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের উপর আয়াত নাজিল করিয়া বলে, ও আল্লাহর হাবিব, এই যে 40 দিন আগে আপনার কাছে একটা গুনাহগার বান্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে একটা গুনাহগার বান্দা ছিল, মৃত ব্যক্তির সাথে জিনা করেছে, মনে আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমার মনে আছে। ওই আল্লাহর বান্দা কোথায় আছে আমি জানি না। আল্লাহর বান্দা কোথায় গেছে তাও জানি না, জীবিত আছে তাও জানি না, না মৃত্যু মারা গেছে তাও জানি না, আল্লাহর বান্দা কোথায় আছে জানি না। কয় বলেন তো দেখি, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলেন তো দেখি, ওই আল্লাহর বান্দার মালিক কে? কয় আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলা হয়, রাসূল আপনাকে হায়াত দিয়েছে? কয় আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলা হয়, আপনাকে রিজিক দিয়েছে কি? কয় আল্লাহ। আপনাকে সুস্থ রাখছে কি? কয় আল্লাহ। কয় এই মাখলুকাতের মাফ করার মালিক কে? আল্লাহর পয়গম্বর বলেন, মাখলুকাতকে মাফ করার মালিক আমার আল্লাহ। যে গুনাহটাকে মাফ করা রাহমাতুল লিল অযোগ্য মনে করে, সেই গুনাহটাকে মাফ করে রহমাতুল লিল আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে, আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব জান জান জান, অমুক পাহাড়ে ওই আমার বান্দা আছে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।